রুদ্ধশ্বাস ম্যাচে সৌরভের দলকে হারিয়ে ফের বাজিমাত ধোনির চেন্নাইয়ের। আগের ম্যাচে মূল থিম ছিল সচিন বনাম সৌরভ। সেই ম্যাচে সৌরভ বাজিমাত করলেও ধোনির বিরুদ্ধে আরও একবার আটকে গেলেন তিনি। সৌরভ বনাম ধোনির দৌড়থে ফের একবার বাজিমাত করলেন ধোনি, যদিও শেষ বেলায় কিছুটা রুদ্ধশ্বাস হয়ে উঠেছিল এই ম্যাচ। পিচ ক্রমে মন্থর হয়ে যেতে পারে সেই আন্দাজে টসে জিতে প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেন দিল্লির অধিনায়ক শ্রেয়স আয়ার। পৃথ্বী শ এবং শিখর ধাওয়ান ভালো শুরু করেছিলেন, কিন্তু আগের ম্যাচের মতোই কয়েকটি ভালো শট খেলেই দ্রুত বিদায় নেন পৃথ্বী। সম্ভবত সৌরভের নেতৃত্বাধীন দিল্লির থিঙ্ক ট্যাঙ্ক ধাওয়ানকে একটা দিক ধরে রাখার দায়িত্ব দিয়েছেন। সেই কারণেই মুম্বাই ম্যাচের মতো এই দিনও ধীর গতির ইনিংস খেলেন তিনি। হয়তো ভেবেছিলেন ক্রিস গেলের মতো ইনিংসের শেষ দিকে রানের গতি বাড়াবেন, কিন্তু সেই সুযোগ আসার আগেই উইকেট যায় ধাওয়ানের। তবে এই ম্যাচে অর্ধশতরান করেন তিনি, যদিও 51 রানের ইনিংস খেলতে 47টা বল নেওয়াটা যে ধাওয়ান সুলভ নয় তা বলাই বাহুল্য। পিচ সহায়তা না দেওয়ায় বেশি দূর যেতে পারেননি ঋষভ পন্ত, তবে যতটুকু ছিলেন দর্শকদের বিনোদন করে গিয়েছেন তিনি। 15 ওভার পর্যন্ত ঠিক পথে চলছিল দিল্লির ইনিংস, কিন্তু ধাওয়ান এবং পন্ত আউট হতেই লাইনচ্যুত হয়ে যায় তারা। শেষে 150 থেকে 3 রান দূরেই সন্তুষ্ট থাকতে হয় তাদের। জবাবে ব্যাট করতে নেমে এমন দ্রুত গতিতে চেন্নাই রান শুরু করেন, ইশান্ত শর্মা আম্বাতি রাইডুকে তুলে নিলেও চেন্নাইয়ের হয়ে কাজটা অনেকটাই সহজ করে দেয় ওয়াটসন এবং রায়নার ঝড়ো ইনিংস। কার্যত 10-এর উপরে রান রেটে ব্যাট করে যান দুজনে, ফলে দুজনের আউট হওয়ার পর চেন্নাইয়ের রান তোলার গতি কমে গেলেও বিপাকে পড়তে হয়নি। শেষ দিকে অবশ্য কিছুটা জমে উঠেছিল ম্যাচ। অক্ষর প্যাটেলের একটি ওভারের প্রথম বলে কোনো রান নিতেই পারেননি ধোনি। শেষ বলে একটা নিতেই সক্ষম হন তিনি। সেই মুহূর্তে দিল্লির সমর্থকদের আশা তৈরি হয়েছিল, তবে ধোনি ক্রিজে থাকলে কোনো লক্ষ্যমাত্রাই যে চাপের নয় সেটাই প্রমাণিত হলো। শেষ ওভারে 4 উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় রান তুলে নিলেন চেন্নাই ক্যাপ্টেন MS ধোনি। ভিডিওটি কেমন হলো কমেন্টস করে জানান। ভালো লাগলে লাইক দিন ও শেয়ার করুন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।